তার টিফিন বক্সে আরও একটি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। গতকাল গেছিলাম একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তারপর সকাল সকাল উঠে পড়েছি। উঠে যাওয়ার পর দেখুন মেঘলা আকাশ পুরো আজকে। এরপর দিশানের খাবারটাকে রেডি করে নিচ্ছি। ওকে সাধারণত সকালবেলা আমি দুধ কর্নফ্লেক্সই দিই, কিন্তু আজকে দুধ কর্নফ্লেক্সটা ওকে দিলাম না, কারণ হচ্ছে কালকে যেহেতু বাইরে অনেকটা খাবার খেয়েছে, তো দুধটা খেলে যদি অ্যাসিড হয়, তাই জন্য আর দুধ কর্নফ্লেক্স না দিয়ে ওকে একটু গরম জল গরম করে ওই কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেবো। এটা না আলমন্ড হানি যে কর্নফ্লেক্সটা হয় সেই কর্নফ্লেক্সটা, যে কারণে ওই আলমন্ড হানিতে একটু মিষ্টি থাকে অনেকটা পরিমাণ, তো এটা এমনি টেস্ট খেতে। তো সেখানে কখনো আমি যখন বাইরে যাই বা কোনো বেশি ও রিচ খাওয়া হয়ে যায়, আমি তখন দুধটা ইউজ না করে ওর মধ্যে গরম জল দিই, তো খেতে ওটা খারাপ লাগে না। তো এদিকে জলটাও গরম হচ্ছে মাইক্রো ওভেনে, আর ওদিকে আমি একটু চার জন্য রেডি করে নিচ্ছি, কারণ ওর বাবা উঠেই চা চাইবে। তো চাটা রেডি করে নিচ্ছি, একটু বাটিগুলো ধুয়ে নিই, চায়ের জলটা বসিয়ে দেবো, আর এখানে ততক্ষণে গরম জলটা হয়ে যাবে। তাড়াতাড়ি করে রেডি করছি এই কারণেই, যেহেতু এখন গরমের ছুটি পড়ে গেছে, তো সেই জন্য টেবিল টেনিসটা কখনো কখনো স্যার সকালবেলাও করাচ্ছেন। একটু এক্সারসাইজ হচ্ছে, যেটা তো অন্য দিন করা সম্ভব নয়, সকালবেলা যাওয়াও সম্ভব হয়ে ওঠে না। তাই আমিও চেষ্টা করছি যে এই সামার ভ্যাকেশনের সময় যদি ও টেবিল টেনিসটা সকালবেলায় যোগাগুলো করতে পারে, তাহলে ওরও ভালো লাগবে, আর ওর ভালো লাগেও। এখন ও টেবিল টেনিস যেতে খুব পছন্দ করে। দেখুন আমি জলটা একটু বেশি পরিমাণ দিয়ে প্রথমে কর্নফ্লেক্সটাকে ভিজিয়ে নিয়েছিলাম, নরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা জল ফেলে দিচ্ছি, নাহলে জল জলে হয়ে গেলে আবার খেতে চাইবে না। তো এইবার নরম হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ রেখে তারপর জিশানকে দেবো। তো যেটা বলছিলাম যে টেবিল টেনিসটা যেতে ওর খুব ভালোও লাগে, তো এখন ওই জন্য যাই টেবিল টেনিসটা সকালবেলা, যেহেতু এখন সকালে করাচ্ছে স্যার গরমের ছুটির কারণে, টেবিল টেনিসে ওই জন্য নিয়ে যাবো, তাই তাড়াহুড়ো করছি। আর সকালবেলা টোটো পাওয়া যায়, কিন্তু ওর বাবাও বলছে যে তাহলে চলো আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে, বাইরেটা সকালটা তো সেভাবে আমরা এনজয় করতে পারি না, স্কুল রেডি করা এইসব নিয়েই আমরা মেতে থাকি। দাঁড়ান এদিকে দরজাটা খুলি, মেন দরজাটা খুলে আগে একটু দরজাগুলো খুলে জলের ছিটা দিয়ে একটু রেডি করে নিই, কেন বেরোনোর সময় ওর বাবা বলে যে আগে দরজা খুলে রেখে দেবে। তো দরজা খুলে নিয়ে বাইরে একটু জল দিয়ে দেবো দুয়ারে। দেখুন কীরকম মেঘলা আকাশ, দেখুন সকালবেলা হয়েছে, এখন মেঘলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা ভ্যাপসা গরম হবে, একটা অতিরিক্ত গরম, যে গরমটা একদম টেকা দেয়। আর অন্যদিকে সারাদিন তো এসি চালিয়ে রাখাও সম্ভব না, সেটাও একটা শরীরে অস্বস্তি লাগে, কারণ যে ঘরে এসি চলে সেই ঘর থেকে বাইরে যাওয়া সম্ভব নয়। জিশান রেডি হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি টেবিল টেনিসে, ওর সঙ্গে আমিও চলে যাচ্ছি। প্রথমে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, তারপর ভাবলাম না যাই, একটু ঘুরে আসা যাবে, সকালটা একটু অনুভব করা যাবে। অন্য দিনগুলো অনুভব করা হয়, সেটা স্কুল যাই আসি সেটা একরকম, আর এটা আর এক রকম। তো যেতে যেতে কত দেখাও হয় রাস্তাটা ভোরবেলা কীরকম, এই ব্যস্ত রাস্তা, এটা প্রচণ্ডই ব্যস্ত রাস্তা, সেই রাস্তাতে সকালবেলা দেখুন কত ফাঁকা, লোক ধীরে সুস্থে যাতায়াত করছে। তো কিন্তু তারপরে হচ্ছে বেলা যত বাড়বে ততই লোকের ভিড়। ঈশানকে টেবিল টেনিসে নামিয়ে দিয়ে আমরা এই ফাঁকা জায়গাটা চলে এসেছি, একদম ফাঁকা, এটা ভেতরে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো সেখানে একটু হাঁটা চলা যায়। দেখুন একটা জিনিস দেখাচ্ছি, প্রচুর আম হয়েছে। এই গাছটা না আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, নিচে অনেক আম ছিল, সব আম সবাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছে। এইবার ওপরের আমগুলো তো আর কেউ পারতে পারছে না, একদম গাছ পাকা আম, দেখে খুব লোভ লাগছে জানেন তো। ঝড় হলে আমগুলো অবশ্য পড়বে। আর তার পাশেই একটা জংলি ফুল গাছ, আমি জানি না এই গাছটার নাম কি, তো মা বললো কি জংলি ফুল না কি বললো। তো এই গাছটা কিন্তু আমি কেন ছবিটা তুললাম, খুব সুন্দর রঙের ছিটাগুলো, মানে বিভিন্ন কালার দিয়ে ফুলটা, আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদেরও একটু ছবিটা তুলে দেখাই। যাক গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, তো করে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি, কারণ এরপরে 9টার সময় জিশানের ছুটি হয়ে যাবে। তো ঘরে ঢুকে ওখানে আর বাইরে চা খাইনি, কখনো কখনো বাইরে চা খাই, তো আজকে আর খাইনি। ঘরে ঢুকে ওর বাবাকে লাল চা বানিয়ে দিলাম, রচাটা একটু খেতে ওর বাবা রচাই খায়, দুধ চা খায় না, ওই পাতা চা সঙ্গে 2টো বিস্কুট। আর এরপর আমি বানাবো আমার একদম জমিয়ে দুধ চা। সারাদিনে আমার সকালে একবার দুধ চা আর রাতে একবার দুধ চা না খেলে, মানে রাতে মানে বিকেলে দুধ চা না খেলে আমার হয় না। তো ওটা একটু নেশার মতনই বলতে পারেন, কারণ এই দুধ চা আমার খুবই প্রিয়। তবে রচাও খাই, যদি এই পাতা চাটা হয় মাঝে মধ্যেই রচাটাও খাই। দুধটা ওদিকে ফুটাতে বসে দিয়েছি, এদিকে ওর বাবাকে চলুন চাটা দিয়ে দিই, ততক্ষণে ওর বাবা চা খাক, কারণ আবার ঘড়ির কাঁটায় 9টা বেজে গেলেই জিশানকে আনতে যেতে হবে। তো এদিকে ওর বাবা চা খেয়ে নিচ্ছে, আমিও আমার দুধ চা বসিয়ে দিয়েছি,
এটা একটা অসম্ভব ভালো লাগা, জানেন তো, নিজেকে সময় দেওয়া। আমি মনে করি সকালবেলা আর বিকেলবেলা এই যে দুধ চা একটু খাই বসে চুপচাপ 10-15 মিনিট নিজের মতন করে এনজয় করি, এটা আমার মনে হয় নিজেকে অনেকটা পরিমাণ সময় দিতে পারি। চা হয়তো একটা নেশা, বা চা হয়তো একটা বলা যেতে পারে একটা সামনে খাড়া করা একটা কারণ, কিন্তু তাকে ঘিরেই অনেক ভালো লাগা, নিজের অনেক কথা চিন্তা করা, অনেক কিছু ভাবনা চিন্তা করি। যাক গিয়ে তো দুধ চা হয়ে গেছে, এবার চাটা খেয়ে নিয়ে আবার নেমে পড়বো এর পরের কাজের জন্য। আজকে কিছু ফ্রিজে না রাঙা আলু আছে, তো রাঙা আলুগুলোকে ভেবেছি একটু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব, যদি সময় পাই দেখি। তো একটু রাঙা আলুর পরোটা করার ইচ্ছে আছে, দিশান খেতেও খুব পছন্দ করে, আর মিষ্টি মিষ্টি চাটা খাওয়ার পর তো এই রাঙা আলুগুলো দিয়ে কিছু একটা রেসিপি বানাবো ভেবে ফেলেছি। যাক গিয়ে আজকে এতটাই ভিডিও দেখালাম, এর পরের এপিসোডে রাঙা আলুর যদি কিছু আইটেম করে থাকি নিশ্চয়ই আপনাদের সামনে ভিডিওয় নিয়ে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ব্লগটি দেখবেন, কমেন্ট বক্সে জানাবেন ব্লগটা কেমন লাগলো, কারণ আপনারাই আমাকে প্রেরণা দেবেন আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন।